আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা মানুষের যখন কবরে শোয়ানো হয়, কবরে শোয়ানোর সাথে সাথে ওই নারী বা পুরুষটা এত জোরে চিল্লায়ে কাঁদে, এত জোরে চিল্লায়ে কাঁদে, বলছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যত গাছপালা দেখছেন এরা সব শুনতে পায়। সমস্ত গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল সব বলো কান্নার আওয়াজ শুনতে পায়, শুধু জেনার মানুষ কান্নার আওয়াজ শুনতে পায় না। মনে রাখবেন মুসলমান, না না না, এই মানুষ শুধু শুনতে পায় না, সমস্ত জীব জানোয়ার গুলো কান্নার আওয়াজ শুনতে পায়। এখন কবরে কেঁদে কোনো লাভ নেই, কবরে কেঁদে কোনো লাভ নেই। যদি পারেন এখানে কাঁদেন, এখানে কাঁদেন। আল্লাহ নবী বুখারী মুসলিমের হাদিসে বলেছেন, ইয়া মাশারা কুরাইশতান আনফুসাকুম মিনান নারি লা গুনানকুম মিনাল্লাহি শাইআ, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সাদু গুনানকুম মিনাল্লাহি শাইআ। হুজুর বলছেন, এই আমার কুরাইশ বংশের মানুষরা, তোমরা তোমাদের ইমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহর জাহান্নাম হারাম করে নাও, কারণ আমি রাসূলুল্লাহ তোমাদের বংশের নবী হলে কি হবে, আমার আল্লাহ জাহান্নাম থেকে আমি তোমাদের রক্ষা করতে পারবো না। বলেছেন দুনিয়ায় বেশি করে কাঁদো। আল্লাহ বলেছেন ফালিয়াদাহকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, মুসলমান বেশি বেশি করে কাঁদো। তোমরা কম কম হাসো, বেশি কাঁদো কম হাসো, কারণ কিয়ামতের দিন আমার নবী বললেন একদল মানুষ এত কাঁদা কাঁদবে, এত কাঁদা কাঁদবে, কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি ঝরে শেষ হয়ে যাবে, ওদের চোখ দিয়ে রক্তের ঝরনা বইয়ে যাবে। আল্লাহ নবী জানান এত পরিমাণ রক্ত বার হবে, ওই রক্তের উপরে যদি জাহাজ চালনা করা যায় কোন রকম অসুবিধা হবে না। আচ্ছা, জাহাজ নদীতে চলে না মাঠে চলে? নদীতে চলে না, জাহাজ সাগরে চলে। তাহলে হুজুর কি বুঝালেন? কিয়ামতের দিন কেঁদে এত রক্ত বের করবে, সে রক্তের সাগর হবে তো নাকি, যেহেতু রক্তের উপরে জাহাজ চলবে। নবী বলছেন কিয়ামতের কান্না তোর কোনো উপকার করতে পারবে না। আল্লাহ নবী বুখারী মুসলিমের ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে ডেকে বলল, গো বেটি, ওগো বেটি, ইমান আমল ভালো করি তুমি কবরে যেও মা, আমি তোমার বাপ আখিরি জামানার নবী, আমার আল্লাহ জাহান্নাম থেকে আমি তোমায় রক্ষা করতে পারবো না। ফাতেমা বাড়িটা মসজিদ নববীর পশ্চিম গায়ে। আমি 1998 সালে প্রথম হজ করি, তো হজে যেয়ে ফাতেমার বাড়ি দেখেছিলাম। মসজিদ নববীর পশ্চিম গায়ে বাড়িটা 3 হুজুরের বাড়ি, আবু বকর, ওমর আর আলী, 3 হুজুরের বাড়ি। সে বাড়ি দেখে জান শান্তি হয়ে গেছে। বেকাসুর সেই কালো কালো পাথর দিয়ে সেই ঘর করা। ওসমানের বাড়িটা মসজিদ নববীর বেশ খানিকটা পশ্চিম দিকে, বেলালের বাড়িটা ওসমানের বাড়ির আরো একটু পশ্চিম দিকে। 12 সালে হজে যেয়ে দেখি সে বাড়ি আর একটাও নেই, সব সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে দিয়েছে ওমরের নামে, আবু বকরের নামে, আলীর নামে। সে দেখে তৃপ্তি হয়। ওই বাড়িটা দেখে শান্তি পেয়েছিলাম। কাবা শরীফে, মসজিদ নববী শরীফে তাহাজ্জুদের আযান হয়, কলজে ঠান্ডা হয়ে যাবে দেখলি। গভীর রাত
কাবা শরীফে তাহাজ্জুদের আযান হয়, লক্ষ লক্ষ নারী পুরুষ ওই গভীর রাতে ওযু করে তাসবিহ পড়তে পড়তে কাবা মুখ মদিনার মসজিদ নববীতে তাহাজ্জুদের আযান হয়। কি নারী কি পুরুষ সবাই না 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 সবাই একসঙ্গে ওযু করে মসজিদ নববীর দিকে এগিয়ে যায়। সব নামাজে জামাত হয়, সব নামাজে জামাত হয় না, ফজর জোহর আসর মাগরিব এশা সব জামাত হয়, তাহাজ্জুদের নামাজে জামাত হয় না, যে যা যার সেই মতন পড়ে। ও ছেলেরা মেয়েরা, কোন হাদিসে লেখক বলেছেন ফাতেমা 27 বছর বেঁচে ছিলেন, কেউ বলেছেন ফাতেমা 29 বছর বেঁচে ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত আর ঘুমাতেন না, শুধু কাঁদিতেন। কবরে চিন্তায়, কবরে চিন্তায়, জাহান্নামে চিন্তায় এত কাঁদা কেঁদেছেন। হাদিসে লেখক বলেছেন ফাতেমার 2 চোখের পানি ঝরে ঝরে 27 বা 29 বছরের মহিলাটার 2 চোখের পানি ঝরে ঝরে 2 চোখে তার ঘা হয়ে গেছে। এত কাঁদা কেঁদেছে। আমরা কতটা কেঁদেছি, শুধু তো আড্ডা আর কি মেরে মেরে জীবনটা শেষ করে দিল। আর ফাতেমা কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়ে 2 চোখে ঘা করে ফেলে। আমরা একটু কাঁদিনি। যদি পারেন কবরের জন্য আর কিয়ামতের জন্য আল্লাহর কাছে কাঁদেন। যে যতটা কেঁদে কবরে যাতে পারবেন সে ততটা কবরে ভালো থাকবে। সবাই কবরে আছে, কেউ আরামে আছে, কেউ আযাবে আছে। প্রত্যেকটা নারী পুরুষের কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা কবরে প্রবেশ করে জিজ্ঞাসা করবে না তোমার প্রভুকে জবাব দাও। 2 নম্বর প্রশ্ন করবে তোমার নবীর নাম কি, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন করবে তোমার ধর্মের নাম কি, জবাব দাও। 4 নম্বর প্রশ্ন করবে তোমার ইমাম কি, জবাব দাও। 5 নম্বর প্রশ্ন করবে তোমার ইমাম তোমার কিবলা কি, জবাব দাও। 6 নম্বর প্রশ্ন করবে তোমার ভাইকে, জবাব দাও। ও ছেলেরা মেয়েরা, এদেশের মাটিতে আমার আল্লাহ পাক শ্রেষ্ঠতম আলেম তৈরি করেছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক না বেটি? আল্লামা রুহুল আমিন দেশের শ্রেষ্ঠ আলেম না? হুজুর আল্লামা লেখা নামাজ শিক্ষাটা ঘরে রাখবেন। প্রত্যেকটা ঘরে আল্লামা রুহুল আমিনের নামাজ শিক্ষা রাখবেন। আল্লামা রুহুল আমিন নামাজ শিক্ষা শুরুতে লিখেছেন মুনকার নাকিরের সওয়ালের জবাব। হুজুর লিখে দিয়েছে ভালো। এখন প্রায় ঘরে বউরা মেয়েরা সব লেখাপড়া জানে। আপনি যদিও না জানেন, বউমার কাছ থেকে শুনে শুনে মুখস্থ করে নেন। আল্লামা রুহুল আমিন লিখেছেন নামাজ শিক্ষায় মুনকার নাকিরের সওয়ালের জবাব। আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবী আল ইসলামউদ্দিন আল কোরআনুল ইমামি আল কাবাতুল কিবলাতি আল মুমিনুনা ইখওয়ানি। যে নারী পুরুষটা 6টা প্রশ্নের জবাব দিতে পারবে আপনি কবরে শুয়ে শুনতে পাবেন। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হবে, এই আমার ফেরেশতারা আমার এই বান্দা বা আমার এই বান্দির কবরেও জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওর কবরের সঙ্গেও জাহান্নামে জান্নাতের সঙ্গে রাস্তা বানিয়ে দাও। সে শান্তির কোনো কুল কিনারা নেই। বলেছে সে যে শান্তি, সে শান্তির কোনো কুল কিনারা নেই।
আমার আল্লাহ বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। আল্লাহ বুঝালেন আমার রাস্তায় যারা জীবনটা শেষ করে কবরে গেছে তোমরা ওদের মারা বলো না, বরং তোরা জীবিত, ওরা কবরে বসে বসে আমার জান্নাতের খানা খায়। ফেরেশতারা সোনার বার কষে করে জান্নাতের খানা আনে তোষামত করবে, কান্না। এখন দুপুরবেলা খেয়েছি, সন্ধ্যেবেলা খেয়েছি, এখন আর খাওয়া যাবে? এখন যদি খাইটা কি হবে? বদনানে বাথরুম ঘরে গিয়ে বসে থাকতে হবে, না কি বলতেছে? ফেরেশতারা বলবেন কোনো ভয় নাই, তুমি শুধু খেয়ে যাও, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা, শুধু খেয়ে যাও, তোমার আজীবনে পেশাব পায়খানা হবে না, শুধু খাও, দান সাবুরি করে শুধু খাও। ফেরেশতারা তোষামত করবে। ও ছেলেরা মেয়েরা, যে নারী পুরুষটা মুনকার নাকিরের সওয়ালের জবাব বলতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে এলহাম হবে, আওয়াজ আসবে, এই আমার ফেরেশতারা আমার ওই বান্দা বা বান্দির কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওর কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে রাস্তা বানিয়ে দাও। সে কষ্টের কোনো কুল কিনারা নেই। এদিকে আগে বললাম শান্তির কোনো কুল কিনারা নেই, এখন আযাবের কোনো কুল কিনারা নেই। তাই বলছিলাম যদি কিছু করতে হয় কবরের জন্য এখানতে করে নিতে হবে। আমরা তো একটা বিরাট সময় নষ্ট করে দিচ্ছি, 4 দোকানে বসে, 3 রাস্তার মোড়ে, 4 রাস্তার মোড়ে, ওই সেই কারেন্টের খুঁটি ভেঙে গেছে, ছেলেরা তার এনে ইট দিয়ে বেঞ্চি তৈরি করে ওর ওপরে বসে বসে গল্প করে করে শেষ হয়ে গেল, রাত শেষ করে দিছি। সময় যাচ্ছে বলো, কারুর সময় যাচ্ছে মিলাদ মাহফিলে বসে, কারুর সময় যাচ্ছে তসবিহ তেলাওয়াতে, কারুর সময় যাচ্ছে কোরআন তেলাওয়াতে, কারুর সময় যাচ্ছে নামাজ পড়ে, কারুর সময় যাচ্ছে কোরআন তেলাওয়াতে। যদি আমার সময় বেশি ব্যয় হয়, বেশি বেশি আল্লাহর রাস্তায়, মানুষ মাত্রই পাপ করে। আমাদের কম বেশি পাপ হচ্ছে, পাপ নেই বলা যাবে না। শুধু নিষ্পাপ ছিলেন আমার রাসূলুল্লাহ, আমরা কেউ নিষ্পাপী না। বলে আল্লাহ কোরআনে বলেছে ফালা তুযাক্কু আনফুসাকুম, তোরা না কেউ নির্দোষী না। যে লোকটা বলে আমি নির্দোষ সেটা ভুল বলে। বলো কোরআনের খেলাফ কথা, আমরা কেউ নির্দোষ না, সবাই দোষী, কেউ কম কেউ বেশি। অতএব আমাদের কতটা কান্নার দরকার, কাঁদুন আল্লাহর কাছে কবরের জন্য। মুনকার নাকিরের সওয়ালের জবাব কবরে গিয়ে বলবে কেটা কেটা জানেন? 1 নম্বর প্রশ্ন করবে তোমার প্রভু কে? জবাবে বলতে হবে আল্লাহু রাব্বি। এই কথা কোন কোন নারী পুরুষ বলবে? যে নারী পুরুষগুলো আল্লাহর হুকুম মতো কাজ করেছেন। আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়ো, রোজা করো, টাকা বেশি হলে যাকাত দাও, দান করো। আমার ভাইজান আল্লাহ বলেছেন কোরবানি করো, আল্লাহ বলেছেন হজ করো। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন মুসলমান গান বাজনা শুনবে না, মুসলমান তোমরা মদ খাবে না, গাঁজা খাবে না, আল্লাহ নিষেধ করেছেন। সুর খাবে না, আল্লাহ নিষেধ করেছেন। কারোর বিবির সঙ্গে তুমি ব্যভিচার করবে না, আল্লাহর আদেশ আর নিষেধ। যে নারী পুরুষটা কাজে লাগিয়ে কবরে গেছে, ওই নারী পুরুষটা জবান দে বার হবে আল্লাহু রাব্বি। 2 নম্বর প্রশ্ন জবাব হবে নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথা কোন কোন নারী পুরুষ বলবে? যে নারী পুরুষগুলো নবীর হুকুমগুলো কাজে লাগিয়ে কবরে গেছে। আল্লাহ নবী শানে বলেছেন ওয়া মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বললেন আমার নবী যে কাজগুলো
করতে বলেছেন তোমরা সে কাজগুলো করবে, নবী যে কাজগুলো করতে মানা করেছেন তার থেকে দূরে থাকবে। আল্লাহ নবী শানে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, পৃথিবী জমিন উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহ কোরআন পাকে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার সঙ্গে ভালোবাসা করতে চাও আমার নবীকে ভালোবাসো। যে নারী পুরুষগুলো আমার নবীর আদর্শ নিয়ে চলতে পেরেছে, যে নারী পুরুষগুলো আমার নবীর ভালোবাসা মহব্বত কবরে নিয়ে যেতে পেরেছেন, ওই নারী পুরুষটারও জবান দেবার হবে নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। 3 নম্বর প্রশ্ন করবে, তোমার ধর্মের নাম কি? জবাবে বলতে হবে ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম কথার অর্থ হলো শান্তি। কোন কোন নারী পুরুষ বলবে? যে নারী পুরুষগুলো শান্তি শৃঙ্খলা বজায় রেখে কবরে গেছে। এক কথায় যে নারী পুরুষ শান্তি বজায় রেখে কবরে গেছে, ওই নারী পুরুষটাই কবরে গিয়ে বলবে ধর্মের নাম ইসলাম। ও ছেলেরা মেয়েরা, 4 নম্বর প্রশ্ন করবে, জবাব দাও তোমার ইমাম কি? তখন বলতে হবে কোরআন আমার ইমাম। এই কথা কোন কোন নারী পুরুষ বলবে? যে নারী পুরুষগুলো নিজে কোরআন শিক্ষা করেছে, ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিতে পেরেছে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করেছে। কবরে গিয়ে বলতে হবে না, ও জবান দিয়ে বের করে নেবে আল্লাহ আল কোরআনুল ইমামি। 5 নম্বর প্রশ্ন করিবে, তোমার কেবলা কি? জবাব দাও। বলতে হবে কেবলা আমার কাবা। এই কথা কোন কোন নারী পুরুষ বলবে? যে নারী পুরুষগুলো কাবার ইজ্জত সম্মান বজায় রেখে কবরে গেছে। কাবার সম্মান আল্লাহ দেশে। বসিরহাটের আল্লামা কেতাবে লিখেছেন, কাবার দিকে একবার তাকালে 1 বছর ধরে ইবাদত করলে যতটা সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। একবার দেখলি একবার। এই জন্য যখন কোনো হাজি হজ করে বাড়ি আসে না, ওর পাশে বসিয়ে ওর সামনে বসিয়ে চোখের দিক তাকিয়ে থাকবেন, কারণ ও তো টাটকা কাবা দেখে এসছে। তুমি এই চোখ দুটো দেখো, তোমার গোনা ঝরে যাবে। আল্লাহ কাবার এত সম্মান দিয়েছে মুসলমান, মাথা ঠান্ডা করে শোনো, ফতোয়ার কিতাবে লেখা আছে কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করা হারাম, কাবার দিকে পিছনটা করে পেশাব পায়খানা করা হারাম। কাবার অসম্মান করা হয়। তাহলে এখানে কাবা কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে এখানে কি ফতোয়া হবে? এইটাই হবে ফতোয়া। কোনদিন পূর্ব দিকে পশ্চিম দিক ফিরে পেশাব পায়খানা করা যাবে না, কাবার অসম্মান হবে। 5 নম্বর, ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমার ভাইকে? তখন বলতে হবে হুজুর আল্লামা লিখেছেন আল মুমিনুনা ইখওয়ানি, মুমিন আমার ভাই। কেডা বলবে কথাটা? যারা মুমিনদের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, নামাজি, দিনদার, পরেজগার, এরাম লোকদের সঙ্গে মহাব্বত ভালোবাসা রেখে কবরে জাতি পারলি জবান দিয়ে বেরোবে মুমিন আমার ভাই। কেডা কেডা কবরে গিয়ে বলবে? যার সেই বেরেনে জিজ্ঞেস করেন, যার সেইভাবে চলেন, দোয়া করবেন। সামনে রমজান আসছে, রোজায় থাকবেন। রমজানে জাকাতের ফেতরার টাকার একটা অংশ মাদ্রাসায় খবরদার সবাই দেবেন। এবছর এই ক্লাসটা বাড়াতে 3 লক্ষ টাকার বেশি কেতাব কিনতে হচ্ছে। ওই ক্লাসে 32টা ছেলে, এক সেট কেতাবের দাম 5,000 টাকা। তাহলে 32 সেট কেতাব অনেক টাকা দাম। যদি পারেন 2 সেট 1 সেট কেতাবের টাকা দেবেন। আমি এই রমজানে কেতাব আনতে দেবো, কারণ যত উপরে ক্লাসের ছেলে সবরকা কেতাবে আপনি পড়তে দিতে হয়। এটা আমাদের মাদ্রাসা না, সব মাদ্রাসায় দেয়, সব মাদ্রাসায় দেয়। এই জন্য কেতাব দিতে কিনতে হবে অনেক টাকার। যদি পারেন বাপের নামে মার নামে
5,000 টাকা দিয়ে এক সেট কেতাব কিনে দেবেন, বদলা আল্লাহ দেবে। রমজানে খবরদার যাকাত ফিতরের অংশ মাদ্রাসায় বেশি দেবেন। আমি কোন জায়গায় দিতে মানা করি না, যে কারণ আল্লাহ বলেছেন যে ও আম্মা সাইলা ফালা তানহার, খবরদার তোমরা সাইলকে খালি হাতে ফিরিয়ে দিও না। দেবেন, তবে এটা আপনাদেরই মাদ্রাসা, আপনাদের বুকের উপরে, আপনাদের বেশি দেওয়া উচিত। আমরা তো দেখি প্রায় দিন অটো এসতে, ওই কি বলে নানান রকম গাড়ি এসতে, মাইক নিয়ে সব টোটো, সব বাড়ি বাড়ি সব কালেকশন করছে, সবাই দেয়। তো ভবানীপুর মাদ্রাসা মানে আপনাদের মাদ্রাসা, আপনাদের বেশি দেখার দায়িত্ব। মাদ্রাসার যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য আমার করুণ দোয়া। আল্লাহ আপনি আমাদের কাউকে মউত দেবেন না যতক্ষণ না কবর আর কিয়ামতের খোরাক জোগাড় না হবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, দুটো ছেলে উঠে আমার দুটো পয়সা তুলে দাও, মোনাজাত হবে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ি। আর লোট ওই মাথায় সবাই আসবে না, সব যাবি না, তুমি রোল না। সবাই সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ পড়েন। আর সবাই পড়েন মাইকের আওয়াজে। যেসব মা বোনরা এখনো ঘুমাননি আপনারাও পড়েন, আপনারাও পড়েন, মোনাজাতে শরীক হয়ে যান। আলহামদুলিল্লাহ।